दिमाग हिला हुआ है क्या तेरा? दिमाग नहीं। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার ফিল্ম বাগি 4। ট্রেলারে তো বলা হয়েছিল দিস টাইম হি ইজ নট দ্য সেম। আসলে কি তাই? রিসেন্টলি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমার মধ্যে। In this movie, starring with Tiger Shroff, role played by Rani, Harnas, dual role played by Alisha and Avantika, Sanjay Datta, role played by Chaku, আরো রয়েছে সোনাম বিজয়া, শেরেশ তালপাডে এন্ড উপেন্দ্র লিমিয়া, সৌরভ সাজদেবা স্টারার নিউ মুভি এটি। সিনেমার ট্রেলার দেখে তো একদম পিওর গুজবম ফিল হচ্ছিল। সিনেমার স্টোরি যেখানে টাইগার শ্রফ অ্যাজ অফিসার, লেকিন তার মাথায় প্রবলেম রয়েছে, হ্যালুসিনেশন বলা হয়েছে। যাহা ভি জাতা হে জো ভি দেখতা হে, সব জায়গায় শুধু তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, লেকিন তার গার্লফ্রেন্ড পুরো দুনিয়ার সামনে অলরেডি ডেড। কিন্তু রনি তাকে শুধু হ্যালুসিনেশনের মাধ্যমে দেখতে পায়। ইন্টারভালের পর সঞ্জয় দত্তকে দেখতে পাওয়া গেছে, সেইখানেও টুইস্ট রয়েছে। আসলে কি প্রবলেম, হ্যালুসিনেশন নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তো পুরো সিনেমা দেখলেই বুঝতে পারবেন। সত্যি বলতে কি ভাই, সিনেমার প্রেজেন্টেশনের মধ্যে অনেক কিছু কমই রয়েছে। তারপর স্টোরি লাইন তেমন একটা এঙ্গেজিং মনে হয়নি। সিনেমার স্টোরি লাইন চলতে চলতে আচানক নিউ ক্যারেক্টার চলে আসা, এরপর এক সিনের সাথে পরের সিনের তেমন একটা মিল খুঁজে পাওয়া যায়নি। এইরকম আরো অনেক কিছু রয়েছে, বললে হয়তো স্পয়লার হয়ে যাবে, আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা দেখেন, এনজয় করেন। কিন্তু টাইগার শ্রফকে যেভাবে এখানে প্রেজেন্টেশন করা হয়েছে এক্সিলেন্টই লেগেছে। তার অ্যাক্টিং, ফাইটিং সিকোয়েন্স আগের সিনেমার তুলনায় এখানে পারফেক্ট দেখা গেছে। কিন্তু ট্রেলারে আমরা যতটুকু ব্রুটাল সিকোয়েন্স দেখতে পেয়েছি, সিনেমার মধ্যে অনেক ব্রুটাল সিনই কাট করা হয়েছে, তারপরও আবার এডিট করা হয়েছে। তো এনিওয়েজ, প্রায় 2.5 ঘন্টার এই সিনেমাটির ফার্স্ট হাফ বোরিং ফিল হতো যদি উপেন্দ্র লিমিয়াকে না দেখা যেত। তার কারণে ফার্স্ট হাফ একটু গ্রিপিং লেগেছে। তারপর সাইড ক্যারেক্টার শেরেশ তালপাডে ব্রাদার অ্যাঙ্গেল মোটামুটি ঠিকঠাক লেগেছে। কিন্তু এইখানে সৌরভ সাজদেবার অ্যাক্টিং তেমন একটা পোটেনশিয়াল দেখতে পাওয়া যায়নি, তার রোল কিন্তু পাওয়ারফুলি ছিল। তো মেন ভিলেন হিসেবে সঞ্জয় দত্ত ব্লাডি ব্রুটাল খতরনাক রোল প্লে করেছে, তার লাভ অ্যাঙ্গেলও দেখতে পাওয়া গেছে। আর এই টাইগার ওয়ালা সিন না হলেও চলতো, তাও আবার নকলি নকলি দেখা গেছে, শুধুমাত্র হাইপ ক্রিয়েট করার জন্য দেখানো হয়েছে। বাই দ্য ওয়ে, সিনেমার স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশনের কারণে অনেকটাই পিছিয়ে থাকবে, লেকিন অ্যাকশন, ফাইটিং সিকোয়েন্স, ব্রুটালিটির মামলায় অনেকটাই এগিয়ে থাকবে সিনেমাটি। তো সবকিছু মিলিয়ে সিনেমাটি একদম এভারেজ লেগেছে। তো যাই হোক, সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, মন চাইলে আপনি দেখতে পারেন, ফ্যামিলি নিয়েও দেখতে পারবেন। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।